জান্নাতের উপযুক্ত হবে। এই জন্য সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এটা সতর্ক করছেন যে তোমরা তোমাদের হায়াতকে, তোমাদের জীবনকে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। সূরা আসর মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, সময়ের শপথ করেছেন। এই সময়ের শপথ, মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের কথা বলেছে, পরস্পর একে অপরকে সহযোগিতা করেছে সত্যের পথে, সবরের তালিম করেছে, সবরের তালিম দিয়েছে, একে অপরকে ধৈর্য ধরার সেই সাহায্য দিয়েছে, তারা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। তো সময় যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন যে আল্লাহ শপথ করেছেন সময়। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে দিন আমরা অতিক্রম করছি, আজকের দিন 10ই মুহররম, এই দিনকে ইতিহাসে আশুরা নামে আখ্যায়িত করা হয়েছে। যেমন আশুরা, আর আশুরা আরবি শব্দ আশা থেকে, আশা থেকে 10, আর আশা মানে দশম দিন। এটা হলো হিজরি বর্ষের বা হিজরি ক্যালেন্ডারের প্রথম বর্ষ। আমরা সাল হিসেবে বা বিশ্বে এখন সাল হিসেবে ইংরেজি যে বর্ষ সেটা পালন করে থাকে। ইংরেজি বর্ষ যেটাকে এডি বলা হয়, এই যে এডি বা ইংরেজি বর্ষ, সাল বর্ষ, এটা আমরা পালন করি বটে, কিন্তু এটা কি আমাদের আরবি বর্ষের সাথে তুলনা করা যায়? এটা কি মুসলমানদের বর্ষ, মুসলমানদের সাল? না, এটা খ্রিস্টীয় ধর্মীয় সাল। হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু বলেন, এই যিশু খ্রিস্টের 1600 বছর পরে গিয়ে অষ্টম গ্রেগরি পোপ অষ্টম গ্রেগরি, সে এই খ্রিস্টবর্ষকে রূপান্তর করে, যে রোমান যে গণনা ছিল, রোমান যে সাল ছিল, সেই সালকে পরিবর্তন করে রূপান্তর করে এই খ্রিস্টীয় ধর্মীয় বর্ষ। আর এটা হলো খ্রিস্টীয় ধর্মীয় বর্ষ, যেটা আমরা ইংরেজি বর্ষ বলি।